Sir, are you here? You may proceed now. Okay, thank you everyone. বেশ, সকলকে শুভ সন্ধ্যা। তো আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ বেশ, তো শুরু করার আগে যেটা আমি বলতে চাই যে তোদের সিলেবাসটাকে একবার দেখে নেওয়া যাক, যেটা খোলা রয়েছে। যে আমি যে পার্টটা পড়াবো, মানে আজকে যেটুকু পড়াবো, তো সেটা হচ্ছে এই লরেন্স ফোর্স, সেকেন্ড পার্ট যেটা রয়েছে তোদের লরেন্স ফোর্স। তো আমি আজকে মোটামুটি এই পড়াবো, মানে ফোর্স অন এ মুভিং চার্জ in a simultaneous electric and magnetic field, force on a current carrying conductor in a magnetic field, and trajectory of charge particles in a uniform electric field. তো আজকে আমি এতদূর বলবো, তারপরে তোরা যারা প্রিমিয়াম নিবি তারপরে সেটা বাকি পার্টগুলো আমরা আলোচনা করব। তো সেটা শুরু করার আগে আমি যেটা জানতে চাইছি যে তোরা লরেন্স ফোর্স সম্পর্কে তোদের মানে কতটুকু ধারণা আছে? তোরা তো ক্লাস 12-এ তো সম্ভবত পড়েছিলিস লরেন্স ফোর্স নিয়ে বা ম্যাগনেটিজম নিয়ে, চুম্বকত্ব নিয়ে। তো সেই লরেন্স ফোর্স সম্পর্কে কেউ কি একটু বলতে পারবে আমাকে, কেউ কি ওটা কি জিনিসটা কি? তারপর আমি বলছি। তুই একজন বল আনমিউট করে। তোরা জানিস আমি জানি, কেননা এটা তো ক্লাস 12-এর জিনিস। তো ক্লাস 12-এ কিছুটা পার্ট ছিল, তারপর থেকে যে পার্টটা সেটা আমি বলবো আর কি। তো তোরা কেউ একজন বল আনমিউট করে যে লরেন্স ফোর্স সম্পর্কে কি জানিস, বা ম্যাগনেটিজম সম্পর্কেই বা কি জানিস, একটু বললেও হবে। কেউ জানিস না কিছু? এটা তো অবিশ্বাস্য। force on a charged particle due to magnetic field and electric field acts as a Lorentz force. ফোর্স অন এ চার্জ পার্টিকেল ইন আ ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড, এটাকে লরেন্স ফোর্স বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। তো এরপর তোরা যেটা আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড যেটা বলছিস, তো ম্যাগনেটিক ফিল্ডটা মানে ম্যাগনেটিক ফিল্ড কি করে তৈরি হয় সেটা কেউ বলতে পারবি? মানে সাধারণভাবে আমি যেটা বলছি, ধর তোরা তো ম্যাগনেট তো জানিস, তো ম্যাগনেটিক ফিল্ড কি করে তৈরি হয়? বেশ, একটা ম্যাগনেটকে যদি আমি রাখি তো তার চারদিকে তো সেটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করবে, তাই না? তো সেই ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেট থেকেই ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। এবার আমরা যেটা পড়বো বা তোরা আগে যেটা দেখেছিস যে এই ম্যাগনেটিক ফিল্ড যেটা, আচ্ছা তার আগে আমি একটা কথা বলে দিই যে এই বইয়ের ব্যাপারে যেটা অপূর্ব বললো, যে এখানে তোদের বইয়ের নাম লেখা আছে। দেখ এখানে কিন্তু তোদের কয়েকটা রেফারেন্স বইয়ের নাম লেখা আছে। ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, বি ঘোষ। ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, ডি চট্টোপাধ্যায়, পিসি রক্ষিত। ফাইনম্যান লেকচার, ডিজে গ্রিফিথস। তো এই ডিজে গ্রিফিথসের বইটা কিন্তু তোরা অবশ্যই পড়িস, কেননা এটা তোদের যেটা হচ্ছে তোদের পরীক্ষায় নম্বর পাওয়া তো ঠিক আছে, কিন্তু পরবর্তীকালেও কনসেপ্ট তৈরি করার জন্য এটা কিন্তু খুব কাজে লাগবে ডিজে গ্রিফিথসের বইটা। আর পরীক্ষায় যদি নম্বর পাওয়ার কথা যদি বলতে চাস, তাহলে সেক্ষেত্রে এই ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক ফিল্ড, মানে প্রথম যে দুটো বই লেখা রয়েছে, বিঘোষ আর পিসি রক্ষিত অ্যান্ড ডিসি চট্টোপাধ্যায়, তো এই দুটো বই খুব মানে উপকারী বই আর কি। মানে আমাদের সিইউ এর একদম পুরো সিইউ এর যেমন কোশ্চেন আসে, যেমন উত্তর লিখতে হয়, সেরকম ভাবেই ওই বইগুলো লেখা রয়েছে। অনেক এক্সাম্পল বা ওয়ার্কআউট প্রবলেমও করে দেওয়া আছে। তো তোরা এই বই দুটো ফলো করিস, যে কোনো একটা, দুটো করতে পারিস অথবা যে কোনো একটা করলেও হবে, যেটা হচ্ছে বিঘোষ আর চট্টোপাধ্যায় রক্ষিত। আর এই গ্রিফিথসের বইটা কিন্তু অবশ্যই পড়তে হবে। গ্রিফিথসের বইটা তোরা যদি পিডিএফ অবশ্যই অ্যাভেলেবেল আছে, পিডিএফ থেকেও পড়তে পারিস, বা যদি কেউ লাইব্রেরি থেকে তুলে পড়তে পারিস সেটাও ঠিক আছে, কিন্তু গ্রিফিথসের বইটা অবশ্যই পড়তে হবে। আর এছাড়াও যদি কেউ এক্সট্রা পড়তে চাস, তাহলে তার জন্য আমি বলবো একটা বই আছে, যে সেটা আমি লিখছি এখানে নামটা, যে সেটা হচ্ছে যে E.M. Purcell and David J. Morin. Electricity and Magnetism. ঠিক আছে, তো তোরা এই বইটাও দেখতে পারিস। এই বইটাতে অনেক প্রবলেম করে দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের যে বইয়ের ব্যাপার গেল। তো এই বইগুলো তোরা ফলো করতে পারিস। বেশ, এরপর তাহলে আমরা যেটা দেখে নিচ্ছি, শুরু করছি তাহলে আজকের ক্লাস। যে আমি যেটা জিজ্ঞাসা করলাম যে ম্যাগনেটিক ফিল্ড কি করে তৈরি হয়, তো ম্যাগনেটিক ফিল্ড একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করতে পারে।
এবার ম্যাগনেটটাকে আমরা কি ধরতে পারি? তো ম্যাগনেটটাকে আমরা ধরতে পারি যে একটা ধর ক্লোজড লুপ, ক্লোজড কারেন্ট ক্যারিং লুপ। সেটা তোরা আগেও নিশ্চয়ই পড়েছিস যখন তোরা ক্লাস 12-এ পড়তিস বা সেই সময়তে ক্লাস 2-তে। তো সেই ক্লোজড কারেন্ট ক্যারিং লুপ যেটা, সেটাকে আমরা একটা ম্যাগনেট হিসেবে ধরে নিতে পারি। তো সেটা এখানে লেখা হয়েছে যে দ্য অনলি সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ দ্য ইলেকট্রিক কারেন্ট। তো সেই ম্যাগনেটটাকে যদি আমরা একটা ক্লোজড কারেন্ট ক্যারিং লুপ ধরে নিই, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেই ইলেকট্রিক কারেন্ট যেটা, সেটা তাহলে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করছে। তাহলে আর একটা ব্যাপার যেটা আমরা জানি, ম্যাগনেটিক ফিল্ডকে আমরা এরকম বি ভেক্টর দিয়ে প্রকাশ করি। তো সেই বি ভেক্টরটাকে আমরা কি বলি? বি ভেক্টরটা যে ম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি অর সিম্পলি ম্যাগনেটিক ফিল্ড, এগুলো আমরা বি ভেক্টরকে বলে থাকি। তো এরপর আমরা যেটা দেখব যে ম্যাগনেটিক ফিল্ড কে প্রডিউস করে। তো ম্যাগনেটিক ফিল্ড কে প্রডিউস করে? ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে গেলে কারেন্ট লাগবে, এবং কারেন্টটা কি ধরনের কারেন্ট? কারেন্টটা হচ্ছে একটা স্টেডি কারেন্ট। এবার স্টেডি কারেন্টটা কি জিনিস? স্টেডি কারেন্টটা যেটা হচ্ছে, যে স্টেডি কারেন্ট মানে হচ্ছে, আমি যদি তোদের ইয়েতে শেয়ার করে বলি, স্টেডি কারেন্ট মানে কি? স্টেডি কারেন্ট মানে ধর আমি এখানে যেমন লিখেছি, যে স্টেডি কারেন্ট হচ্ছে একটা কারেন্ট যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, বাট ইট ক্যান ভ্যারি স্পেসিয়ালি। মানে ওর কোনো টাইমের রেসপেক্টে ওর কোনো ভেরিয়েশন নেই, বা যেটা আমরা বলতে পারি যে আমরা যদি এরকম লিখি যে ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম মানে তো টাইমের রেসপেক্টে কোনো ভেরিয়েশন নেই, কিন্তু এটা স্পেসের রেসপেক্টে ভেরি করতে পারে। আর কারেন্ট মানে কি? কারেন্ট মানে হচ্ছে ফ্লো অফ চার্জ। মানে কোনো একটা ইউনিট ক্রস সেকশনের মধ্যে দিয়ে ইউনিট টাইমে কতটা চার্জ ফ্লো করছে, সেটাকেই আমরা কারেন্ট বলে থাকি। তো এবার আমরা আবার পিডিএফটা ফিরে যাই। তো সেটা কি বলছে? বেশ, তো সেটাই বলছে, স্টেডি কারেন্ট প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড দ্যাট আর কনস্ট্যান্ট ইন টাইম, অ্যান্ড দ্য থিওরি অফ স্টেডি কারেন্ট ইজ কল্ড দ্য ম্যাগনেটোস্ট্যাটিক্স। তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক্স। তো এই স্টেডি কারেন্টের যে থিওরি, সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক্স। তো এবার স্টেডি কারেন্ট কি বললাম? স্টেডি কারেন্ট যেটা আমি বললাম যে ওটা টাইমের রেসপেক্টে ভ্যারি করে না, কিন্তু স্পেসের রেসপেক্টে ভ্যারি করতে পারে। তো সেটাই এখানে লিখেছি যে কন্টিনিউয়াস ফ্লো দ্যাট হ্যাজ বিন গোয়িং অন ফর এভার উইদাউট চার্জ, উইদাউট চেঞ্জ অ্যান্ড উইদাউট চার্জ পাইলিং আপ এভরিওয়্যার। মানে যেটা একটা কারেন্ট ফ্লো যেটা কন্টিনিউয়াসলি চার্জ ফ্লো করছে, এবং কোথাও চার্জ জমা হচ্ছে না। মানে চার্জের ডিস্ট্রয় বা চার্জ ক্রিয়েট কোথাও কিন্তু হচ্ছে না, বা চার্জ পাইলিং আপ কোথাও হচ্ছে না। তো সেটাই আমরা কি বলতে পারি না, যেহেতু আমি বললাম যে স্টেডি কারেন্ট হচ্ছে টাইমের ইন্ডিপেন্ডেন্ট, তো সেটাকে আমরা এরকম লিখতে পারি যে তাহলে ডেল রো ডেল টি ইকুয়াল টু 0। কারেন্ট মানে তো ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে যদি স্টেডি কারেন্ট হয়, তাহলে আমরা এটা লিখতে পারি যে ডেল রো ডেল টি ইকুয়াল টু 0, যেখানে রোটা হচ্ছে চার্জ ডেন্সিটি, অথবা আমরা এটাকে বলি যে ভলিউম চার্জ ডেন্সিটি। এবার আমরা যে ইকুয়েশন অফ কন্টিনিউটি আমরা জানি, যেটা হচ্ছে তোদের এটা অয়লারিয়ান ফর্ম আর কি। তো অয়লারিয়ান ফর্মে আমরা এরকম লিখতে পারি যে ডাইভারজেন্স অফ জে প্লাস ডেল রো ডেল টি ইকুয়াল টু 0। তো এখানে জেটা আমরা কি লিখতে পারি? জেটা হচ্ছে রো ইন্টু ভি ভেক্টর, ভেলোসিটি ভেক্টর, মানে যে ভেলোসিটি নিয়ে চার্জগুলো মুভ করছে। তো এটা হচ্ছে আমাদের অয়লারিয়ান ফর্ম। তো এই জিনিসটা তোরা কি আগে কোথাও দেখেছিস এইরকম, যেটা আমি বক্স করলাম এই ধরনের ইকুয়েশন? কি তোরা কোথাও আগে দেখেছিস? অবশ্যই দেখেছিস, আমি জানি। তো সেটা আমি জানতে চাইছি যে কোথায় দেখেছিস। কেউ একজন বল আনমিউট করে। ইকুয়েশন অফ কন্টিনিউটি কোথায়? একবার বল, শুনতে পেলাম না। শুনতে পাচ্ছি না, আরেকবার বল, কথা কেটে কেটে যাচ্ছে। ফ্লুইড ডাইনামিক্স। হ্যাঁ, ফ্লুইড ডাইনামিক্স, ঠিক। তো ফ্লুইড ডাইনামিক্সে আমরা দেখেছিলাম এই ধরনের ইকুয়েশন,
তো এখানেও আমাদের একটা একই রকম ইকুয়েশন আছে আর কি, ইকুয়েশন অফ কন্টিনিউইটি। তো এটা হচ্ছে আমাদের অয়লারিয়ান মেথডে। তো এবার আমরা যদি এটাকে লাগরাঞ্জিয়ান মেথডে লিখতে চাই, এটা হচ্ছে ডাইভারজেন্স অফ জে প্লাস ডেল ডেল টি ইকুয়াল টু 0, মানে যেখানে যেটা হচ্ছে রো ভি। তো এবার আমরা যদি ওটাকে লাগরাঞ্জিয়ান মেথডে লিখি, তো আমরা তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে টোটাল ডেরিভেটিভ আকারে। তো এটা আমরা কিভাবে লিখতে পারি, আচ্ছা আমি যদি এটাকে স্টেপ বাই স্টেপ করে দেখাই, তো সেটা হচ্ছে এরকম। ধর আমরা তোরা নিশ্চয়ই দেখে পড়েছিস আগে যে আমরা যে একটা টোটাল ডেরিভেটিভ, টোটাল টাইম ডেরিভেটিভকে আমরা এরকম লিখতে পারি যে ডিডিটি ইকুয়াল টু ডেল ডেল টি প্লাস ভি ডট ন্যাবলা অপারেটর, বা যেটাকে আমরা বলি হচ্ছে গ্রেডিয়েন্ট অপারেটর, যাই হোক। তো আমরা এটা লিখতে পারি, জানি তাই তো? তোরা ফ্লুইড ডাইনামিক্সে পড়েছিস নিশ্চয়ই, এরকম লেখা যায় তো? হ্যাঁ লেখা যায়। তো এবার আমি যেটা বললাম যে আমাদের এখানে কি ছিল, আমি যদি এই ইকুয়েশনটা দেখি, তাহলে এটা হচ্ছে ডেল রো ডেল টি প্লাস ডাইভারজেন্স অফ রো ভি। তো ডাইভারজেন্স অফ রো ভি যেটা, এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, আমরা লিখতে পারি এরকম যে পি ডট গ্রেডিয়েন্ট অফ রো প্লাস রো ইন্টু ডাইভারজেন্স অফ ভি, এরকম লিখতে পারি, তাই তো? লিখতে পারি তো এরকম? কেউ একজন বল আনমিউট করে, না হলে মানে তোরা কেউ রেসপন্স না করলে একটু অসুবিধা হবে। বেশ, এরকম লেখা যায়। তো সেরকম সেইভাবে যদি আমি লিখি, তাহলে আমি এটাকে যদি মুছি, তো তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এরকম লিখতে পারি যে ডেল রো ডেল টি প্লাস এইটা ভি ডট গ্রেডিয়েন্ট অফ রো প্লাস রো ইন্টু গ্রেডিয়েন্ট অফ ভি। এবার এই যে এই পার্টটা, মানে ডেল রো ডেল টি প্লাস ভি ডট গ্রেডিয়েন্ট অফ রো প্লাস রো ইন্টু ডিভারজেন্স অফ, তো এটাকে এই যে পার্টটা, এটা তো আমরা দেখলাম যেটা হচ্ছে আমাদের ডিরো ডিটি, আগে আমি যেটা বলেছিলাম সেই অনুযায়ী। তো সেটাকে আমি এভাবে লিখতে পারি ডিরো ডিটি প্লাস রো ইন্টু ডাইভারজেন্স অফ ভি ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আরেক ধরনের ফর্ম আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউইটি, যেটা সেটা এটা আরেক ধরনের ফর্ম। এটাকে আমরা এই যে অ্যাপ্রোচটা, এটাকে আমরা বলে থাকি ল্যাগ্রাঞ্জিয়ান অ্যাপ্রোচ। তো আমি সেটা লিখি এখানে, মুছে দিই। তোরা নিশ্চয়ই ফ্লুইড ডাইনামিক্সে ল্যাগ্রাঞ্জিয়ান অ্যাপ্রোচ আর অয়লারিয়ান অ্যাপ্রোচ দুটো বিষয়ে পড়েছিস। তো এটা আমরা এইভাবে ল্যাগ্রাঞ্জিয়ান অ্যাপ্রোচে আমরা ইকুয়েশন অফ কন্টিনিউইটিকে এইরকম ভাবে প্রকাশ করতে পারি। বেশ, তো এটা গেল এক ধরনের একটা কথা। তো এটা যেটা করলাম সেটা কি বোঝা গেল? হ্যাঁ বেশ বেশ। তো এরপর আমরা এখান থেকে কি বলতে পারি, তো আমরা তো এরকম অয়লারিয়ানটাই আমরা প্রথমে ধরি। অয়লারিয়ান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডেল রো ডেল টিটা এখানে আমরা বলেছি যে স্টেডি কারেন্টের জন্য ডেল রো ডেল টি হচ্ছে 0। তো ডেল রো ডেল টি যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি ডাইভারজেন্স অফ জে ইকুয়াল টু 0, যেখানে আমরা জেটাকে কি ডিফাইন করছি, না যেটা হচ্ছে সারফেস কারেন্ট ডেন্সিটি। তো যে আমি বলেছি জে ইকুয়াল টু রো ভি, এটা আমরা পরেও দেখবো যে জে সমান হচ্ছে রো ভি। তো এখান থেকে আমরা কি দেখলাম, জাস্ট কোনো একটা স্টেডি কারেন্টের জন্য আমরা এরকম পেলাম যে যেখানে হচ্ছে আমাদের ডাইভারজেন্স অফ জে যেটা, সেটা হচ্ছে 0। ঠিক আছে, এটা বোঝা গেল স্টেডি কারেন্টের জন্য আমরা তাহলে এইটা আমাদের একটা রিলেশন। তো এই যে প্রবলেম, মানে এটা যেটা প্রমাণ করলাম যে ডাইভারজেন্স অফ জে ইকুয়াল টু 0। তো এখান থেকে তোদের কিছু একটা কোশ্চেন দিতে পারে 2 নম্বরে, যে এরকম দেখাতে বললো যে দেখাও স্টেডি কারেন্টের জন্য এরকম হয়, তখন তোদের এটা প্রমাণ করে দিতে হবে। বোঝা গেল? বেশ, তাহলে আমরা যেটা দেখবো তারপরে তোদের সিলেবাসে যেটা লেখা আছে, সিলেবাসে কি বলেছে, না বলেছে ফোর্স অন আ মুভিং চার্জ ইন সাইমালটেনিয়াস ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। তো সেটাই আমরা দেখি।
তো ফোর্স ফর মুভিং চার্জ ইন সাইমালটেনিয়াস। প্রথমে আমরা ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের, মানে কোনো একটা চার্জ ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে যদি মুভ করে তাহলে তার উপরে কি ফোর্স কাজ করে, কতটা অ্যামাউন্ট ফোর্স কাজ করে। তো কি বলছে না, বলছে যে ম্যাগনেটিক ফিল্ড ক্যান এক্সার্ট ফোর্স অন আ মুভিং চার্জ। ম্যাগনেটিক ফিল্ড ক্যান বি মেজার্ড বাই মেজারিং দিস ম্যাগনেটিক ফোর্সেস। তো এইটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড মেজার করার একটা উপায়, যে যদি আমরা কোনো একটা চার্জ যেটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে মুভ করছে, তো সেটার উপরে ম্যাগনেটিক ফোর্সকে আমরা যদি মেজার করতে পারি, তো তাহলে সেখান থেকে আমরা যে আমাদের যে ফর্মুলা রয়েছে লরেন্স ফোর্সের যে ফর্মুলা, সেইটাকে ব্যবহার করে আমরা সেই কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড ওই রিজিয়ানটার মধ্যে রয়েছে, তো সেটা আমরা বার করতে পারবো। তো এটা হচ্ছে এক ধরনের ম্যাগনেটিক ফিল্ডকে মেজার করার একটা উপায়। তো তারপর কি বলছে না, তোরা জানিস সেটা অবশ্যই, যে ম্যাগনেটিক ফোর্স অন এ চার্জ কিউ মুভিং উইথ ভেলোসিটি ভি ইন আ ম্যাগনেটিক ফিল্ড বি ইজ গিভেন বাই দিস। এটা তোরা আগেও পড়েছিস যে কিউ ইন্টু ভি ক্রস বি। তো এটা থেকে এই যে রিলেশনটা, এটা যদি আমি এ বলি, তো এই এ রিলেশনটা থেকে তোরা কি একটা মানে এই ম্যাগনেটিক ফোর্সটার একটা ক্যারেক্টারিস্টিক বলতে পারবি এই শুধুমাত্র এই ইকুয়েশনটা দেখে? কেউ একজন বল আনমিউট করে, এই ইকুয়েশনটা থেকে ম্যাগনেটিক ফোর্সের যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স, মানে এই ইকুয়েশনটা থেকে একদম যেটা দেখা যাচ্ছে একদমই চোখের সামনে রয়েছে যেটা একটা ক্যারেক্টারিস্টিক্স, যে সেটা কি? কেউ একজন বল আনমিউট করে। বেশি কিছু ভাবার দরকার নেই, আমি শুধু বলছি এই ইকুয়েশনটা দেখলেই যেটা বোঝা যাচ্ছে যে ম্যাগনেটিক ফোর্স যেটা সেটার একটা ক্যারেক্টারিস্টিক রয়েছে, মানে একটা বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যটা কি? কার্যহীন বল বলে ওইটা বলতে? না না না, আমি বলছি শুধু এই ইকুয়েশন, কার্যহীন বলের কোনো এখানে তো ব্যাপার নেই, আমি তো শুধু এই ইকুয়েশনটা দেখতে বলছি। ইকুয়েশনটা দেখে বল, ধর এটা একটা ভেক্টর ইকুয়েশন, ভেলোসিটি এবং ম্যাগনেটিক ফিল্ডে পারপেন্ডিকুলার। হ্যাঁ ঠিক একদম। তো ম্যাগনেটিক ফোর্স যেটা সেটা হচ্ছে যে ভেলোসিটি রয়েছে, যে ভেলোসিটিতে চার্জটা মুভ করছে, আর যে ম্যাগনেটিক ফিল্ড বি, সেই দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার। তো আমরা যদি ভি ডট এফ এম করি, মানে ভেলোসিটির সঙ্গে এফ এম এর ডট প্রোডাক্ট করি নি, অথবা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এফ এম এর ডট প্রোডাক্ট নিই, তাহলে আমরা দু ক্ষেত্রেই জিরো পাবো। তো এটা হচ্ছে এক ধরনের এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স, যে ম্যাগনেটিক ফোর্স যেটা সেটা ভেলোসিটি এবং ম্যাগনেটিক ফিল্ড উভয়ের সঙ্গে পারপেন্ডিকুলার। তো এটা হচ্ছে আমাদের শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতিতে কোনো একটা চার্জের উপরে যে চার্জটা ভি ভেলোসিটি দিয়ে মুভ করছে তার উপরে কত ম্যাগনেটিক ফোর্স কাজ করছে সেটার একটা এক্সপ্রেশন। তো এবার যদি দুটোই থাকে, মানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড উভয়ই যদি থাকে কোনো একটা রিজিয়ানে, তাহলে সেই চার্জটার উপরে কতটা নেট ফোর্স কাজ করছে, তো সেটা আমরা কিভাবে বার করতে পারি? সেটা আমরা বার করতে পারি হচ্ছে, যেহেতু ফোর্স সুপারপজিশন প্রিন্সিপাল মেনে চলছে, তো সেই জন্য আমরা কি লিখতে পারি, যে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ফোর্স প্লাস ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ফোর্স, সেই দুটো আমরা ভেক্টর ফর্ম করতে পারি, দিয়ে আমরা টোটাল নেট ফোর্সটা বার করতে পারি। তো সেটাই করা হয়েছে এখানে, যে ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স হচ্ছে কিউ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, প্লাস ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফোর্স হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। তো সেটা করে আমরা ফাইনাল যে এক্সপ্রেশনটা পাচ্ছি সেটা হচ্ছে এইটাকে আমরা বলি হচ্ছে এফ ভেক্টর, সেটা হচ্ছে কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি। সেটাকে আমরা বলি হচ্ছে লরেন্স ফোর্স। এইটা হচ্ছে আমাদের লরেন্স ফোর্সের এক্সপ্রেশন। তো এটা তোদের কিছু বলার নেই সেরকম, এটা আশা করি সবাই বুঝতে পেরেছিস। একদমই মানে কিছু বোঝারও মানে সেরকম কিছু বলার কিছু নেই, এটা যে লরেন্স ফোর্সের জাস্ট এক্সপ্রেশনটা আমরা লিখলাম এখানে। তো যেটা বলার, যে এই লরেন্স ফোর্সের যে এক্সপ্রেশনটা, তো এই এক্সপ্রেশনটা কিন্তু আমরা কোনোদিন ডিরাইভ করতে পারবো না। আমরা কি করতে পারবো, এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল এক্সপ্রেশন, তো বা যেটা আমরা ফান্ডামেন্টাল অ্যাক্সিওম বলে থাকি। তো এইটাকে আমরা কিন্তু কোনোদিন ডিরাইভ করতে পারবো না। যেটা আমরা করতে পারবো, যে বিভিন্ন এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা ভেরিফাই করতে পারবো যে এই রিলেশনটা হোল্ড করছে। তো সেটা বোঝা গেল যে আমরা এই ইকুয়েশন বা এই রিলেশন যেটা, সেটাকে কিন্তু আমরা কোনোদিন প্রুফ করতে পারবো না। যেমন তো ধর নিউটনস ল অফ মোশন, তো সেগুলো আমরা কিন্তু কোনোদিন প্রুফ করতে পারবো না। সেগুলো আমরা জাস্ট ভেরিফাই করতে পারবো যে হ্যাঁ এই মানে এই সিস্টেমের জন্য আমাদের নিউটনস ল অফ আর কি হোল্ড করছে। তো এটা গেল একটা দিক। তো এরপর একটা প্রবলেম আমরা আলোচনা করি, এই তোর একদমই লরেন্স ফোর্সের যে ফর্মুলা যেটা উপরে লেখা রয়েছে সেটা থেকেই হবে আর কি, সেটা ব্যবহার করেই হবে। তো কি বলছে প্রবলেমটা না, বলছে ইফ আ পার্টিকেল অফ চার্জ কিউ enters a magnetic field B along x-axis with speed v, the force on it is qvb by 2 minus j cap plus root 3 k cap. But if it enters along y-axis with same speed, the force is qvb j cap. তো আমাদের কি বলছে না, একটা পার্টিকেল যার চার্জ হচ্ছে কিউ, যেটা যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এন্টার করে অ্যালং এক্স অ্যাক্সিস, তার মানে ওর ভেলোসিটি যেটা রয়েছে ভি ভেক্টর,
সেই ভিটা কিন্তু প্রথম ক্ষেত্রে হচ্ছে ভি আই ক্যাপ। এটা আই ক্যাপ হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, এবং সেই রকম ভাবে যদি এন্টার করে তাহলে ওর উপরে যে ম্যাগনেটিক ফোর্স কাজ করছে সেটা হচ্ছে এইটা। আর তারপর কি বলছে, বাট ইফ ইট এন্টার্স অ্যালং ওয়াই অ্যাক্সিস উইথ সেম স্পিড দ্য ফোর্স ইজ এটা কিউ ভিবি বাই টু জে ক্যাপ। মানে যদি ওটা চার্জটা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে ওর ভেলোসিটি যদি ভি জে ক্যাপ হয়, যে ক্যাপটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, তাহলে ওর উপরে যে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে সেটা হচ্ছে এইটা। তাহলে আমার কি বলেছে না ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে। তো প্রবলেমটা কি বোঝা গেল, কি বলতে মানে কি জানতে চাইছে প্রবলেমটাতে? কেউ একজন বল আনমিউট করে। হ্যাঁ তো তাহলে তোরা কেউ একজন বল যে আমি তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা বার করবো কি করে। আমাকে দুটো কন্ডিশন বলে দিয়েছে, একটা বলেছে যদি ভেলোসিটি এক্স অ্যাক্সিস বরাবর হয় তাহলে ওর উপরে যে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে সেটা হচ্ছে এটা, আর যদি ভেলোসিটি ওয়াই অ্যাক্সিস বরাবর হয় তাহলে ওর উপরে যে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে সেটা হচ্ছে এইটা। তাহলে আমি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই, তো সেটা আমি বার করবো কি করে? কেউ একজন বল আনমিউট করে। দুটো ইকুয়েশনকে লিখে নি না দিয়ে ইলেকট্রিক ফিল্ডটা বাদ দিয়ে বাকিটা কিউবিটাকে সলভ করতে হবে। ইলেকট্রিক ফিল্ড তো লাগবে না আমার, শুধু ম্যাগনেটিক ফিল্ডের জন্য, মানে আমার যে এই ইকুয়েশনটা হ্যাঁ কিউ ইন্টু ভি ক্রস বি, সেই ইকুয়েশনটাই লাগবে, তাই তো? সেটাই বলছিস তুই? সেটাই বলছিস তো? হ্যাঁ বেশ। তো এখানে আর একটা জিনিস যেটা দেখার, তো ঠিক আছে, তো এখানে আমি প্রবলেমটা করে দেখাই, প্রবলেমটা পরে করাও আছে, তো আমি করে দেখাচ্ছি। আচ্ছা, তো আবার শেয়ার করতে হবে। বেশ, তো এখানে আমাদের কি বলেছে, আমাদের ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলেছে। তো আমরা যেটা করব যে আমরা একটা ধর আচ্ছা, এই লেখাটা কি দেখা যাচ্ছে? ঠিক একজন বল আনমিউট করে, নাহলে আমাকে অন্য কালি ব্যবহার করতে হবে। প্রবলেম বলে যে আমি লিখলাম ওটা কি দেখা যাচ্ছে? অন্য হ্যাঁ স্যার কালার দেখা যাচ্ছে। অন্য দেখা যাচ্ছে না? অন্য কালি ব্যবহার করবো। বেশ বেশ, ঠিক আছে, আমি তাহলে অন্য একটা ব্যবহার করছি। দেখ, এটা দেখা যাচ্ছে, এইটা লাল কালিটাতে হলুদ ইউজ করার সুবিধা হবে। হলুদ। আচ্ছা বেশ বেশ, তো তাহলে আমরা যেটা করবো যে আমরা ধর প্রথমে আমরা ধরবো যে ম্যাগনেটিক ফিল্ড যেটা, সেটাকে আমরা ধরবো যে ম্যাগনেটিক ফিল্ডের তিনটে ইউনিট ভেক্টর, মানে তিনটে অ্যাক্সিস বরাবরই ওর কোনো একটা কম্পোনেন্ট রয়েছে। তো আমরা ধরছি v1 i ক্যাপ প্লাস v2 j ক্যাপ প্লাস v3 k ক্যাপ। তো এটা আমরা প্রথমে ধরে নিলাম। তো তারপর আমরা কি বলেছে না, প্রথম যে কেসটা সেটা ধরো আমি কেস 1 বলে যদি লিখি, তো কেস 1-এ আমাকে বলেছে যে আমার যে ভেলোসিটি রয়েছে সেটা হচ্ছে ভি আই ক্যাপ, তার জন্য যে ফোর্স কাজ করছে এফ এম, সেটা কত বলেছে না, সেটা বলেছে কিউ ভিবি বাই টু মাইনাস জে ক্যাপ প্লাস রুট 3 কে ক্যাপ। তো সেটা আমি লিখি কিউ ভিবি বাই টু মাইনাস জে ক্যাপ প্লাস রুট 3 কে ক্যাপ। তো আমাকে কি বলেছে, আমাকে ম্যাগনেটিক ফোর্সটা বলে দিয়েছে আর আমাকে ভেলোসিটি বলে দিয়েছে, আমাকে বার করতে হবে ম্যাগনেটিক ফিল্ড। তো আমরা কি জানি, আমরা এটা লিখতে পারি, আমরা তো জানি এফ এম সমান হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। তো এবার আমরা ভি ক্রস বিটা বার করে নিই। ভি ক্রস বি কত হবে, তোরা কেউ একজন বল ভি ক্রস বি কত হবে? তোরা তো নিশ্চয়ই ক্রস প্রোডাক্ট জানিস, তো ভি ক্রস বি এখান থেকে দেখে বল এটা কত হবে। এই যে এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে বি, তো আমরা যদি ভি আই ক্যাপ ক্রস ভি ওয়ান আই ক্যাপ করি তাহলে আমরা কত পাবো? আই ক্যাপ ক্রস আই ক্যাপ কত হয়? 0 হয়, তাই তো?
তোরা কেউ কিছু বল, না হলে আমি একাই বলে যাবো, তোরা শুনে মানে তোরা আদৌ শুনছিস কি শুনছিস না তো বোঝা সম্ভব নয় আমার পক্ষে। মানে কেউ একজন রেসপন্স কর, তাহলে সুবিধা হবে আমার বলতে। বেশ, তাহলে ভি আই ক্যাপ ক্রস বি টু জে ক্যাপ, সেখান থেকে আমরা পাবো হচ্ছে আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে কে ক্যাপ, ভি বি টু কে ক্যাপ, আর আই ক্যাপ ক্রস কে ক্যাপ করলে মাইনাস জে ক্যাপ, মাইনাস ভি বি থ্রি আই ক্যাপ ক্রস করলে মাইনাস জে ক্যাপ। তো এটা আমরা পেলাম ভি ক্রস। আর আমরা এফ এম তো জানি যে এফ এম হচ্ছে কিউ ভি বি বাই টু মাইনাস জে ক্যাপ প্লাস রুট থ্রি কে ক্যাপ। আর এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কিউ ভি বি টু কে ক্যাপ মাইনাস কিউ ভি, সরি এটা হচ্ছে ভি বি থ্রি কিউ ভি বি থ্রি জে ক্যাপ। তো আমরা এটা পেলাম। এরপর আমরা কি করে বি টু আর বি থ্রি করে বার করবো এখান থেকে? কেউ একজন বল আনমিউট করে। আই ক্রস আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপের কম্পোনেন্ট গুলোকে ইকুয়াল করে। ঠিক, কে ক্যাপ আর জে ক্যাপের কম্পোনেন্ট ইকুয়েট করবো। তো সেখান থেকে আমরা যদি কে ক্যাপের কম্পোনেন্ট ইকুয়েট করি তাহলে আমরা বি টু পাবো। তো বি টু কত হচ্ছে আমাদের এখানে, কিউ ভি ক্যান্সেল হয়ে যাবে, আমরা যদি ক্যান্সেল করে দিই ভাবে, তাহলে আমাদের থাকছে হচ্ছে বি বাই টু রুট থ্রি বি বাই টু কে ক্যাপ, তাই তো? তাহলে রুট থ্রি বি বাই টু। আর এখান থেকে আমরা বি থ্রি যেটা পাবো, বি থ্রিটা হচ্ছে মাইনাস বি থ্রি জে ক্যাপস মানে হচ্ছে মাইনাস ভি বি বাই টু, মানে মাইনাস বি বাই টু জে ক্যাপ। তাহলে আমরা বি থ্রি সমান পাবো হচ্ছে বি বাই টু। তো এটাই পাবো। তো তোরা কেউ একজন ভেরিফাই, তোরা কেউ একজন দেখে বল এটা ঠিকঠাক লিখলাম কিনা, কেননা এটা ভুলও হতে পারে আমার। এটাই পাবো তো? হ্যাঁ স্যার ঠিক আছে। বেশ, তাহলে আবার আমাদের আর একটা কেস বলেছে, সেটা হচ্ছে কেস টু। তো কেস টুতে কি বলেছে না, ওখানে আমাদের ভেলোসিটি বলে দিয়েছে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে ভি হচ্ছে ভি জে ক্যাপ, আর ম্যাগনেটিক ফোর্স যেটা কাজ করছে সেটা বলেছে হচ্ছে, এটা কত বলেছে না, সেটা বলেছে হচ্ছে কিউ ভিবি বাই টু জে ক্যাপ, কিউ ভিবি বাই টু জে ক্যাপ। বেশ, তো এবার আমরা তাহলে যেটা করবো যে আমরা আবার ভি ক্রস বি নেবো। তো ভি ক্রস বি করলে আমরা এখানে কত পাবো? তাহলে এখানে ভি ক্রস বি সমান হচ্ছে, এখানে জে ক্যাপ আছে, তাহলে জে ক্রস আই হচ্ছে মাইনাস কে, তাহলে মাইনাস ভি বি ওয়ান কে ক্যাপ, জে ক্রস জে জিরো, জে ক্রস কে হচ্ছে আই, প্লাস ভি বি থ্রি আই ক্যাপ। আচ্ছা, এখানে এটা কি বলেছিল, দাঁড়া এক মিনিট, আই ক্যাপ বলেছিল না জে ক্যাপ বলেছিল? জে ক্যাপ বলেছিল, জে ক্যাপ আর কে ক্যাপ। আচ্ছা বেশ, তো যেটা আমরা পেলাম ভি ক্রস বি সমান হচ্ছে মাইনাস ভি বি ওয়ান কে ক্যাপ ভি বি থ্রি আই ক্যাপ। আর এখানে যেটা বলেছে যে আমাদের তোর ফোর্সটা হচ্ছে কত, ফোর্সটা হচ্ছে তাহলে এফ এম সমান হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি, সমান হচ্ছে কত, কিউ ভি বি বাই টু জে ক্যাপ। এবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কে ক্যাপের কম্পোনেন্ট রয়েছে, আর কে ক্যাপের যে হ্যাঁ কে ক্যাপের কম্পোনেন্ট আর আই ক্যাপের কম্পোনেন্ট রয়েছে। তো এবার আমরা বি থ্রি তো আমরা এখান থেকে জানি, তাহলে কে ক্যাপের কম্পোনেন্ট যেটা রয়েছে, আর এখানে আমাদের এইখানে যেটা ফোর্সের যে কম্পোনেন্ট সেটা জে ক্যাপ বরাবর। তো আমরা যদি দেখি তাহলে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে জে ক্যাপের কিন্তু কোনো কম্পোনেন্ট আমরা এই ভি ক্রস বিতে পাচ্ছি না। তো সেখান থেকে আমরা কি বলতে পারি, বা আমরা এভাবে বলতে পারি যে আমরা কে ক্যাপের যে কম্পোনেন্ট, কে ক্যাপের যে কম্পোনেন্ট আমরা ভি ক্রস বিতে দেখছি, তো সেই কে ক্যাপের কম্পোনেন্ট আমরা কিন্তু এই এফ এম বি এর মধ্যে নেই। তো সেখান থেকে আমরা যেটা কনক্লুড করতে পারি যে সেটা আমরা বলতে পারি যে এখানে যে বি ওয়ান সমান হচ্ছে জিরো, তাই তো? ঠিক কিনা, ঠিক তো এটা নাকি? তাহলে আমরা এখানে তিনটে কম্পোনেন্টই পেয়ে গেলাম, বি ওয়ান বি টু বি থ্রি আমরা সব কটাই পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে যে আমার যে ম্যাগনেটিক ফিল্ড সেটা আমরা লিখে দিতে পারি ডাইরেক্ট। সেটা কি না, আমার এখানে শুধু বি টু রয়েছে আর বি থ্রি রয়েছে, তাহলে আমি যদি বি বাই টু লিখি, বি বাই টু কমন নিই, তাহলে আমি লিখতে পারি রুট থ্রি জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তো
তো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো আমাদের অ্যান্সার কত দেওয়া আছে আমরা দেখে নিই। বেশ, এটা আমাদের আমাকে আবার শেয়ার করতে হবে। বেশ, তো এই প্রবলেমটা কি বোঝা গেল? এটা কি একজন বলা বোঝা যায়। করতে হবে। তো এইরকম ধরনের প্রবলেম যদি তোদের দেওয়া থাকে তো তাহলে সেগুলো তোদের এইভাবে সলভ করতে হবে। তোদের প্রথমে একটা ধর জেনারেল একটা ম্যাগনেটিক ফিল্ড ধরে নিবি, তারপর ওটাকে যে লরেন্স ফোর্সের যে ইকুয়েশন রয়েছে সেটা দিয়ে আমাদের এরকমভাবে সলভ করতে হবে। তো এবার দেখে নিই কি বলছে। বেশ, তাহলে আমাদের প্রবলেমের যে উত্তর যেটা দেওয়া আছে সেটাই আমরা পেলাম, b/2√3 প্লাস k ক্যাপ, এটাই আমাদের অ্যান্সার। তো যেটা আমি প্রবলেম যেটা করলাম সেটা দেখবি তোদের এখানে করে দেওয়া আছে, একদমই পুরো করে দেওয়া আছে, তো তোরা এখান থেকেও দেখতে পারিস। তো এটা হচ্ছে ওই প্রবলেমের সলিউশনটা। তারপর আর একটা প্রবলেম রয়েছে। তো এই প্রবলেমটাতে কি বলছে না, এই প্রবলেমটা বলছে এ ম্যাগনেটিক ফিল্ড বি, যেটার এক্সপ্রেশন দিয়ে দিয়েছে এখানে। আর তার আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ডের যে ইউনিট সেটাকে আমরা টেসলা বলে থাকি, মানে এসআই ইউনিট হচ্ছে টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার। সেটা আমরা পরে দেখবো। তো এখানে তো এই ম্যাগনেটিক ফিল্ডটা বলেছে সেই এত টেসলা অ্যান্ড অ্যান আননোন ইলেকট্রিক ফিল্ড ই এক্সিস্ট ইন আ রিজিয়ন, মানে এখানে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, ইলেকট্রিক ফিল্ড রয়েছে। তাহলে আমাদের যে ফর্মুলা কাজে লাগবে সেটা হচ্ছে এই ফর্মুলাটা, কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি, লরেন্স ফোর্সের যে ফর্মুলা, এটা আমাদের কাজে লাগবে। সেটা যদি থাকে, দিয়ে বলছে ইফ অ্যান ইলেকট্রন মুভিং উইদিন দ্যাট রিজিয়ন উইথ ভেলোসিটি ভি, এত ভেলোসিটি নিয়ে ইলেকট্রনটা মুভ করছে মিটার পার সেকেন্ড, এবং ইট এক্সপিরিয়েন্স নো ফোর্স, ইলেকট্রনটার উপরে কিন্তু কোনো ফোর্স কাজ করছে না, ক্যালকুলেট ই। তো এটা আমাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত, কিরকমভাবে করবো, কেউ একজন বল আনমিউট করে। আমি তো ফর্মুলাটা বলে দিলাম যে আমাদের ওই কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি ওই ইকুয়েশনটা কাজে লাগবে। তো এটা কি করে করবো, কেউ একজন বল আনমিউট করে, অ্যাপ্রোচটা কিরকম হবে? F0 ভি দিছে বি দিছে, এটা বের করবো। এটা বার করতে হবে, ঠিক। তো সেটা আমি যদি করি, সেটা কি আমার করা দরকার আছে? এখানে মানে এখানে করা আছে, তো আমি যদি এখান থেকে দেখে বলি তাহলে কি তোদের সুবিধা হবে, নাকি আমি করে দেখাবো ওটা? তোরা প্রবলেমটা তো বুঝতে পারছিস কি করতে হবে? এখানে সলিউশন করা আছে, এখানে দেখালেই আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাহলে আমি এটাই দেখাচ্ছি। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, তো আমাদের প্রথমে ভি ক্রস বি বার করতে হবে। তো ভি ক্রস বি আমরা বার করলাম, ভি ক্রস বি এরকম বেরোলো 10 ইন্টু 2j ক্যাপ প্লাস k ক্যাপ টেসলা মিটার পার সেকেন্ড। এবার লরেন্স ফোর্স যেটা কি বলে, নো এক্সপিরিয়েন্স নো ফোর্স, তাহলে লরেন্স ফোর্স 0 হবে, টোটাল লরেন্স ফোর্স যেটা সেটা 0 হবে। ইলেকট্রনের উপর লরেন্স ফোর্স, ইলেকট্রনের চার্জ যেহেতু মাইনাস ই, সেই জন্য আমরা এরকম লিখেছি, লরেন্স ফোর্সের এক্সপ্রেশন এরকম হবে। দিয়ে আমরা বলছি যে এফটা 0, দিয়ে সেখান থেকে তাহলে ই কি হচ্ছে না, ই হচ্ছে মাইনাস ভি ক্রস বি। তো সেটা যদি হয় তাহলে আমরা এরকম ই এর যে এক্সপ্রেশন সেটা আমরা পেয়ে গেলাম, ইলেকট্রিক ফিল্ড আমরা পেয়ে গেলাম। তো এটা হচ্ছে এক ধরনের সিম্পল প্রবলেম। তো এটা বোঝা গেল নিশ্চয়ই, একজন বল আনমিউট করে, যদি কোথাও অসুবিধা থাকে তুই বলতে পারিস। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, এগুলো খুবই সিম্পল প্রবলেম, এগুলো কিছু বলার সেরকম কিছু নেই। তো এরপরে যেটা প্রবলেম রয়েছে একটা, কি বলছে এই প্রবলেমটা না, বলছে এ চার্জ পার্টিকেল মুভ উইথ ইউনিফর্ম ভেলোসিটি ভি 4 i ক্যাপ মিটার পার সেকেন্ড ইন এ রিজিয়ন ওয়্যার ইলেকট্রিক ফিল্ড ই হচ্ছে 20 j ক্যাপ ভোল্ট পার মিটার। ভোল্ট পার মিটার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট। আর ম্যাগনেটিক ফিল্ড কত, বি হচ্ছে b0 k ক্যাপ ওয়েবার পার মিটার স্কোয়ার। ওয়েবার পার মিটার স্কোয়ার আর টেসলা একই জিনিস, টি যেটা আমি আগে লিখেছিলাম, তো সেগুলো একই জিনিস। তো কি বলছে না, ডিটারমাইন b0 such that the velocity of the particle remains constant। তো এটা আমি তোদের বাড়িতে করতে হোমওয়ার্ক বলছি, মানে হোমওয়ার্ক হিসেবে করতে দেবো। এখানে তোদের যেটা মানে প্রবলেমটা বলেছে যে ডিটারমাইন b0 বার করতে বলেছে, b0 such that the velocity of the particle remains constant। তো এটার অ্যাপ্রোচটা কিরকম হবে, কে একজন বল আনমিউট করে। এটা তো হিসাব মতো কোনো রকম ফোর্স লাগলে চলবে না, ফোর্স লাগলে চলবে না, কারণ ভেলোসিটি কনস্ট্যান্ট, তাই তো? হ্যাঁ ভেলোসিটি কনস্ট্যান্ট হলে কোনো ফোর্স কাজ করবে না। কি বললি বলা রাখবো, ফোর্সটা কনস্ট্যান্ট মানে ভেলোসিটিটা চেঞ্জ হবে না বলছে, মানে ফোর্সটা ওখানে ডিভিডিটা 0 হবে, মানে ওভাবে ফোর্সটা 0 হবে, সেটা 4 তার মানে তো যেটা আগের প্রবলেমটা করলাম একই রকম হবে। ওখানে এই যে প্রবলেমটা, এটাতে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে দিয়েছিল, এখানে আমাকে দিয়েছে ম্যাগনেটিক ফিল্ড বার করতে, একই রকম। তো এটা তোরা করবি, করে উত্তরটা মিলিয়ে নিবি, দেখবি এখানে উত্তর দেওয়া আছে 5 ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা হবে। এটা সিইউ এর পড়েছিল এক বছর 2008-এ।
তোরা এটা দেখে নিবি। তো এরপর আমরা যেটা দেখবো যে ম্যাগনেটিক ফিল্ডের কি ডেফিনেশন। তো ম্যাগনেটিক ফিল্ডের যে ডেফিনেশন, তো ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন আমরা আমি যে আগে যে লরেন্স ফোর্সের যে এক্সপ্রেশন যেটা লিখেছিলাম, যে এই এক্সপ্রেশনটা Fm ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস পি, তো এই এক্সপ্রেশনটা থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন নিতে পারি। তো আমরা এটাকে কি লিখতে পারি, আমরা যদি শুধুমাত্র ম্যাগনিটিউড ওয়াইজ লিখি, তো ম্যাগনিটিউড ওয়াইজ এটা হচ্ছে কিউ ভিবি। এবার আমরা কি করতে পারি না, আমরা যেমন ডেফিনেশন পড়েছি ছোটবেলায়, যদি আমরা যদি এরকম বলি যে কোনো একটা ইউনিট চার্জ, ইউনিট ভেলোসিটি নিয়ে যদি একটা ইউনিট কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এন্টার করলো, যদি ওর উপরে ইউনিট ফোর্স, ইউনিট ম্যাগনেটিক ফোর্স কাজ করে, তাহলে সেই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে, তো সেটাই হচ্ছে আমার মানে সেটাই হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড। মানে ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু Fm ডিভাইডেড বাই কিউভি। তো এগুলো প্রত্যেক কটা যদি 1 হয়, তাহলে আমরা কি বলতে পারি যে তাহলে এটাই হচ্ছে ইউনিট ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন। বা যদি আমরা ওটাকে 1 টেসলা বলে থাকি, ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট হচ্ছে টেসলা, তো 1 টেসলা ডেফিনেশন এরকম হবে যে যদি আমরা একটা 1 কুলম্ব কোনো চার্জ 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এন্টার করে, এবং তার উপরে যদি ওই ম্যাগনেটিক ফোর্স যেটা কাজ করছে সেটা যদি ইউনিট হয় আর কি, তো তাহলে সেই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে তার যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে 1 টেসলা। তো সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন, সেটাই আমরা এখানে বলবো। কি বলছে না, ম্যাগনেটিক ফিল্ড মে বি ডিফাইন্ড অ্যাজ a force on a particle of unit charge moving with unit velocity in a direction perpendicular to the direction of magnetic field। তো এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমি এখানে ব্র্যাকেট করে দিলাম, যে পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। মানে শুধুমাত্র এন্টার করলেই হবে না, এন্টার মানে ওর ভেলোসিটিটা এমন হতে হবে যে ভেলোসিটিটার ডিরেকশন কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার হয়। এবং যদি তাই হয়, তখনই আমরা কিন্তু বলতে পারবো যে তাহলে ওই চার্জটার উপরে যে ফোর্স কাজ করছে সেটাই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। তো এটা গেল হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন। তো এই ডেফিনেশনটা কি বোঝা গেল? যেটা আমরা এখানে পরেও লিখেছি, যে আমরা যদি কিউ ইকুয়াল টু 1 ভি ইকুয়াল টু 1 পুট করি, তাহলে আমরা Fm সমান ভি পাবো। তো এবার যে ম্যাগনেটিক ফিল্ডের যে ইউনিট, এসআই ইউনিট হচ্ছে টেসলা, যেটা আমি বললাম আগে, টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার, আর সিজিএস ইউনিট হচ্ছে গস। তো এর ডাইমেনশন যেটা, ডাইমেনশনটা হচ্ছে এরকম। তো ডাইমেনশনটা এরকম কি করে আসছে তোরা কি বলতে পারবি কেউ, নাকি আমি করে দেখাবো এটা? mt টু দি পাওয়ার -2 i টু দি পাওয়ার -1, এই ডাইমেনশনটা কি করে আসছে সেটা কি তোরা কি জানিস? ডাইমেনশন অ্যানালাইসিস করে তো পাওয়া যাবে, ডাইমেনশন অ্যানালাইসিস করে পাওয়া যাবে, তো করতে পারবি তো নিশ্চয়ই? তাহলে আমি আর করছি না, এটা করে দেখাচ্ছি না। হ্যাঁ স্যার করতে পারবো। বেশ, তাহলে ডাইমেনশন হচ্ছে এটা। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের যে মানে এটা বেসিক জিনিস আর কি, ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন, তার এসআই ইউনিট, সিজিএস ইউনিট, ডাইমেনশন, এগুলো রয়েছে। আর আরেকটা যেটা হচ্ছে সিজিএস ইউনিট আর এসআই ইউনিটের মধ্যে যে রিলেশন, সেটা হচ্ছে এরকম 1 টেসলা সমান 10 টু দি পাওয়ার 4 গস। তো এটা গেল আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন আর তার মানে তার যে ইউনিট বা তাদের মধ্যে সম্পর্ক, ডাইমেনশন, এগুলো গেল। তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ম্যাগনেটিক ফোর্সের প্রপার্টি। তো ম্যাগনেটিক ফোর্সের যে প্রপার্টি, সেটা আমরা যদি এখানে দেখি, যে এই ইকুয়েশনটা লরেন্স ফোর্সের যে ইকুয়েশন নাম্বার এ, বা এটা আমি যদি ইকুয়েশন নাম্বার 1 বলি, তো এটা যদি আমাদের ইকুয়েশন নাম্বার 1 হয়, তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি না, আমরা যদি এখানে দেখছি যে Fm সমান কিউ ইন্টু ভি ক্রস পি। তো আমরা যদি দেখি এই ভিটাকে যদি আমরা 0 করে দিই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে Fm ইকুয়াল টু 0। তো তার মানে কোনো একটা চার্জ যেটা হচ্ছে তোর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি স্ট্যাটিক মানে স্থির থাকে, যদি কোনো ভেলোসিটি না থাকে, তাহলে ওর উপরে কোনো ম্যাগনেটিক ফোর্সও কাজ করবে না। তো সেটাই আমরা প্রথম পয়েন্টে বলেছি, যে ফ্রম ইকুয়েশন 1 ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য ম্যাগনেটিক ফিল্ড ডাজ নট এক্সার্ট এনি ফোর্স অন অ্যান ইলেকট্রিক চার্জ অ্যাট রেস্ট। সেটা বললাম। তো 2 নম্বর পয়েন্ট কি বলছে না, কোনো একটা চার্জের উপরে ম্যাগনেটিক ফোর্স যেটা কাজ করে, সেটা হচ্ছে এটা Fm ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস। তাহলে যদি ওই চার্জটা কোনো একটা, যেটা কেউ একজন বলছিলিস যে ওই ম্যাগনেটিক ফোর্স কোনো কাজ করে না আর কি, ওয়ার্ক ডান করে না, ওয়ার্ক ডান 0 হয়। তো সেটাই এখানে বলার চেষ্টা করছি আর কি। তো সেটা কি বলছে না, যদি কিউ ভি ভেলোসিটি নিয়ে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ডিআর অ্যামাউন্ট মুভ করে, ডিআর হচ্ছে একটা খুব স্মল ডিসপ্লেসমেন্ট, তাহলে ওয়ার্ক ডান কত হবে না? ওয়ার্ক ডান তো জানিস নিশ্চয়ই যে এফ ডট ডিআর হয়। এফ ডট ডিআর টোটাল ওয়ার্ক ডান যদি আমরা বার করতে যাই, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, কিন্তু আমরা শুধুমাত্র
ডিফারেন্সিয়াল ওয়ার্ক ডান এটা আমরা বার করতে যাচ্ছি বা ডিডাব্লিউএম বার করতে চাইছি। তো সেই জন্য আমরা বলছি যে এফএম ডট টিআর সেটা হচ্ছে আমার ওয়ার্ক ডান, ডিফারেন্সিয়াল ওয়ার্ক ডান আর থেকে আর প্লাস ডিআর এই ডিস্টেন্স মুভ করার জন্য। তো সেটা যদি আমরা নিই তাহলে আমরা আমরা ডিআর কে তো এরকম লিখতে পারি, ডিআর সমান হচ্ছে ভি ইন্টু ডিটি, এটা আমি লিখতে পারি তো। তো বেশ, তো এরকম যদি লিখতে পারি তাহলে আমরা এরকম ডিআরটাকে এরকম লিখেছি ভি কিউ ইন্টু ভি ক্রস পি ডট ভি ইন্টু ডিটি। এবার আমরা এখান থেকে যে ভেক্টরের যে প্রপার্টি ভেক্টর মানে ভেক্টর মাল্টিপ্লিকেশনের যে প্রপার্টি সেটাকে আমরা ইউজ করে কি বলতে পারি না, এটাকে আমরা লিখতে পারি কিউ ইন্টু ভি ডট বি ডট ভি ক্রস পি, ভি ক্রস পি হচ্ছে 0। সেই জন্য তাহলে আমরা বলতে পারছি কি না যে ডিডাব্লিউএম যেটা সেটা হচ্ছে 0। তার মানে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফোর্স বা ম্যাগনেটিক ফিল্ড কোনো চার্জের মুভিং চার্জের উপরে কিন্তু কোনো ওয়ার্ক ডান করে না, বা কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড কোনো একটা মুভিং চার্জের উপরে ম্যাগনেটিক ফোর্স দ্বারা যে ওয়ার্ক ডান সেটা হচ্ছে 0। সেটাই আমরা বলেছি বা তোরা কেউ একজন একটু আগে বলছিলিস, সেটাই আমরা প্রমাণ করলাম এখানে। তো তোদের এটাও কোশ্চেনে দিতে পারে 2 নম্বরে, যে বললো যে প্রুফ দ্যাট ম্যাগনেটিক ফোর্স ডাজ নট ডু এনি ওয়ার্ক অন আ মুভিং চার্জ। তো তখন তোরা এই প্রমাণটা করতে হবে তোদেরকে। এটা 2 নম্বর কি 1 নম্বর দিতে পারে। আর এখানে তাহলে কি, তাহলে ও তো ওর উপর কোনো ওয়ার্ক ডান করতে পারে না, তাহলে ও কি করে ম্যাগনেটিক ফোর্স, তাহলে কি করে ম্যাগনেটিক ফোর্স মুভিং চার্জের উপরে কোনো ওয়ার্ক ডান করতে পারে না, কিন্তু ও যেটা করে সেটা হচ্ছে ও ডিরেকশনটা চেঞ্জ করতে পারে। ঠিক, তো ডিরেকশন চেঞ্জ করে দিতে পারে ইন হুইচ পার্টিকেল মুভ বাট দে ক্যান নট স্পিড ইট আপ অর স্লো ইট ডাউন। মানে ওর জন্য কিন্তু কোনো অ্যাক্সিলারেশন কিছু হয় না, মানে ও কিন্তু ওকে ওর ভেলোসিটি বাড়াতে পারে না বা কমাতেও পারে না, শুধুমাত্র ডিরেকশনটা চেঞ্জ করতে পারে। তো এটা গেল হচ্ছে একটা ম্যাগনেটিক, মানে এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফোর্সের প্রপার্টি। তো এত দূর অবধি যেটা মানে যা বললাম সেগুলো কি বোঝা গেছে? বেশ, তো যদি বোঝা গিয়ে থাকে তাহলে আমরা তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে তোদের সিলেবাসে লেখা আছে যে কি বলছে না। আমি প্রথম পার্টটা বললাম যে ফোর্স অন আ মুভিং চার্জ ইন সাইমালটেনিয়াস ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। তো এরপর যেটা দিয়েছে যে সেটা হচ্ছে ফোর্স অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক ফিল্ড, মানে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের উপরে যেটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা আছে তার উপরে কত ফোর্স কাজ করছে সেটা বার করতে দিয়েছে। তো এটা আমি তোদের বিঘোফের বইতে যেটা আছে, বিঘোফের বই থেকে আমি ছবি তুলে দিয়েছি। তো কি বলছে ম্যাগনেটিক ফোর্স অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, যেটা বলছে যে একটা কন্ডাক্টিং ওয়্যার রয়েছে যেটা কারেন্ট ও ক্যারি করছে এবং তাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়েছে, যেটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর হচ্ছে বি। এবং তাহলে আমরা কি দেখবো না, একটা স্মল কারেন্ট এলিমেন্ট শব্দটা তোরা নিশ্চয়ই আগে শুনেছিস যখন তোরা ক্লাস 12 বায়ো সাভার্ট ল বা ল্যাপলাসের ল যখন পড়েছিলিস, তো তখন নিশ্চয়ই কারেন্ট এলিমেন্ট এইরকম আইডিয়াল বলে লেখা যায়, সেটা তো নিশ্চয়ই শুনেছিস তো নাকি? আইডিয়াল যেটা মানে বায়ো সাভার্ট ল এর ক্ষেত্রে লেখা যায় এরকম, কারেন্ট এলিমেন্টকে আইডিয়াল দিয়ে লেখে, জানিস তো নাকি? বেশ, বা তোরা এটা পরেও দেখবি যখন বায়ো সাভার্ট ল যখন আমি বলবো তখন এটা বিস্তৃতভাবে বলা হবে। তো এটা একটা কারেন্ট এলিমেন্ট আইডিয়াল কনসিডার করা হলো ওয়্যারটার উপরে, তাহলে ওই কারেন্ট কনসিস্ট অফ আ চার্জ ক্যারিয়ার্স মুভিং উইথ এ ভেলোসিটি ভি। তো কারেন্ট মানে তো বললাম যে ওটা তো ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম। তো সেই চার্জগুলো ভি ভেলোসিটি নিয়ে যদি ওয়্যারটার মধ্যে মুভ করে যায় তাহলে ফোর্স অন ইচ চার্জ ইজ কিউ ইন্টু ভি ক্রস ভি। তাহলে সেটা যেটা বললাম যেটা লরেন্স ফোর্স কাজ করবে। তো একটা জিনিস আমি যেটা তোদের জানতে চাই যে তোরা এই যে কারেন্ট যেটা রয়েছে, কারেন্টের ডিরেকশন যেটা নেওয়া হয় সেই কনভেনশনটা কি তোরা জানিস? কারেন্টের ডিরেকশনের কনভেনশন কি, মানে চার্জের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন এই দুটোর মধ্যে যে একটা রিলেশন আছে, একটা কনভেনশন আমরা মেনে চলা হয়, তো সেই কনভেনশনটা কি তোরা কি জানিস কেউ? মানে চার্জ যেদিকে ফ্লো করছে আর কারেন্ট যেদিকে ফ্লো করছে ওই দুটো কি সেম হয় না আলাদা হয়? উল্টো এই দিকে। কনভেনশন একটা নিয়ে একটা কনভেনশন, হ্যাঁ বল ইলেকট্রন যেদিকে ফ্লো করে কারেন্টটা তার অপোজিট দিকে ফ্লো করে। ঠিক, ইলেকট্রন যেদিকে ফ্লো করে কারেন্ট তার অপোজিট দিকে ফ্লো করে। তো তোরা কি এটা জানিস শুধুমাত্র কি ইলেকট্রনের ফ্লো এর জন্যই কারেন্ট তৈরি হয় নাকি অন্য কোনো, মানে শুধুমাত্র নেগেটিভ চার্জ বা ইলেকট্রনের ফ্লো এর জন্যই কারেন্ট প্রডিউস হয় নাকি এছাড়া সেমিকন্ডাক্টরের হোলের জন্য, সেমিকন্ডাক্টরে যেটা বলছি হোল মুভ করলে হয়। হ্যাঁ, সেমিকন্ডাক্টরের হোলের জন্য কারেন্ট প্রডিউস হতে পারে। তাহলে শুধুমাত্র যে ইলেকট্রনের জন্য কারেন্ট প্রডিউস হয় এরকম নয়, পজিটিভ চার্জের জন্য কিন্তু কারেন্ট প্রডিউস হতে পারে। তো ঠিক আছে, সেটা গেল আলাদা কথা। তো আমরা এবার যেটা দেখবো যে ফোর্স অন ইচ চার্জেস কিউ ইন্টু ভি ক্রস বি, এটা হচ্ছে আমাদের লরেন্স ফোর্স। এবার কি বলছে না, এবার একটা ধর কন্ডাক্টিং ওয়্যার, তার মধ্যে তো অনেকগুলো চার্জ ক্যারিয়ার রয়েছে। এবার সেই চার্জ ক্যারিয়ারের যদি যে ডেনসিটি, মানে
পার ইউনিট ভলিউমে কতগুলো চার্জ রয়েছে, তো সেইটা যদি আমাদের এন হয়, নাম্বার ডেন্সিটি, নাম্বার অফ চার্জ ক্যারিয়ার্স পার ইউনিট ভলিউম, এবং এ ইজ দ্য এরিয়া অফ দ্য ক্রস সেকশন। মানে একটা ধর সিলিন্ড্রিক্যাল ওয়্যার রয়েছে, এখানে এই ছবিটা তোরা দেখতে পাচ্ছিস, ছবিটা, এই ছবিটার সিলিন্ড্রিক্যাল টাইপের ওয়্যার, তার এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে এ, আর এই ডিএল যে স্মল লেংথ আমরা কনসিডার করছি, বা যেটাকে আমরা কারেন্ট এলিমেন্ট বলছি আইডিএল, তো তাহলে এটার ক্রস সেকশনটা হচ্ছে এ, আর এই ডিরেকশন আর এর যে এই লেংথটা হচ্ছে ডিএল। তাহলে এটা থেকে তোরা কি বলতে পারবি, এটার এই যে ফিগারটা দেখা যাচ্ছে এখানে, এই ফিগারটা তাহলে ভলিউম কত? কেউ একজন বল আনমিউট করে। ক্রস সেকশন, এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে এ, আর এই লেংথটা হচ্ছে ডিএল, তাহলে ভলিউমটা কত? এডিএল। এডিএল, ঠিক, ডিফারেন্সিয়াল ভলিউম আমরা এটাকে বলতে পারি। তো এই ডিভি হচ্ছে এডিএল, তাহলে আমরা যদি এর সঙ্গে এন গুণ করি, যেটা হচ্ছে নাম্বার ডেন্সিটি অফ চার্জ ক্যারিয়ার্স, তাহলে আমরা পেয়ে যাবো যে এই ভলিউমটার মধ্যে কতগুলো চার্জ ক্যারিয়ার রয়েছে, তাই তো? তো সেটাই আমরা করেছি, যে এরিয়া অফ ক্রস সেকশন দেন দ্য নাম্বার অফ ক্যারিয়ার্স ইন দ্য এলিমেন্ট ডিএল শুড বি এন এ ইন্টু ডিএল, যেটা আমরা এখানে দেখালাম, এডিএল ইন্টু এন। তাহলে টোটাল ম্যাগনেটিক ফোর্স যেটা অন দ্য এলিমেন্ট ডিএল সেটা কত না, আমার যে নাম্বার, যেটা টোটাল নাম্বার অফ চার্জ হচ্ছে এইটা, সরি, টোটাল নাম্বার অফ চার্জ হচ্ছে এটা এন এ ইন্টু ডিএল, আর প্রত্যেকটা চার্জ যেটা তাদের চার্জ, মানে প্রত্যেকটা যে পার্টিকেল রয়েছে তার চার্জ হচ্ছে কিউ, এবং তাদের উপরে এই অ্যামাউন্টের ফোর্স কাজ করছে, কিউ ইন্টু ভি ক্রস ভি, এই অ্যামাউন্ট ম্যাগনেটিক ফোর্স কাজ করছে। তাহলে এতগুলো চার্জের উপরে কতটা ফোর্স কাজ করছে, তাহলে সেটা গুণ করে দিতে হবে, এন এ ইন্টু ডিএল ইন্টু কিউ ইন্টু ভি ক্রস ভি। তো এটা বোঝা গেল কি করতে চাইলো এখানে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। বেশ, তাহলে সেটা হচ্ছে আমাদের এতগুলো চার্জের উপরে কতটা ম্যাগনেটিক ফোর্স কাজ করছে ডিএল ওই স্মল লেংথটার মধ্যে, সেটা আমরা পেলাম। তো আমরা তাহলে কি লিখছি এখানে, আমরা লিখছি এটাকে ইকুয়াল টু লিখছি আই ইন্টু ডিএল ক্রস বি, যেখানে আইটাকে আমরা ডিফাইন করেছি যে আই হচ্ছে এন কিউ ভি ইন্টু এ। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ভি ক্রস বি ছিল, আর এখানে ডিএল ক্রস বি লেখা হলো। এবার এখানে আমরা ভি এর ম্যাগনিটিউডটা নিলাম, আর ভি এর যে ডিরেকশন বরাবর, ভি এর যে ডিরেকশন আর এই ডিএল এর যে ডিরেকশন, এই দুটো সেম। সেই জন্য আমরা যেটা করলাম, এখানে ডিএলটা কিন্তু মানে ভেক্টর ছিল না আর কি। তো আমরা যেটা এখানে করেছি সেটা হচ্ছে ধর ভি সমান হচ্ছে ভি এন ক্যাপ, আর ডিএল সমান হচ্ছে ডিএল এন ক্যাপ, ঠিক আছে? তো আমরা এখানে যেটা ছিল, আমাদের এখানে ডিএলটা শুধুমাত্র ম্যাগনিটিউড ছিল, আর ভিটা ছিল হচ্ছে ভেক্টর, এন ক্যাপটা হচ্ছে যে ডিরেকশন বরাবর ভেলোসিটি রয়েছে সেইটার ডিরেকশন, ইউনিট ভেক্টর। তো আমরা যেটা করলাম, আমরা এখানে ভিটার আমরা ম্যাগনিটিউডটা নিলাম এখানে, আর তাহলে ডিএল এন ক্যাপ হলো, মানে ভিটা যদি আমরা ম্যাগনিটিউড নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাচ্ছে ভি এন ক্যাপ ক্রস বি। তো ভিটা আমরা নিয়ে নিলাম বাইরে, তার ডিএলটা এখানে ইনক্লুড করলাম, তাহলে ডিএল এন ক্যাপ ক্রস বি হলো, তাহলে ডিএল ক্রস বি এরকম হলো, যেখানে আই, তাহলে আই কি, আই হচ্ছে এন কিউ ভি ইন্টু এ, যেটা হচ্ছে আমাদের কারেন্ট থ্রু দ্য ওয়্যার, এটা হচ্ছে আমাদের কারেন্ট, এভাবে ডিফাইন করলাম। তো এটা হচ্ছে আমাদের শুধুমাত্র এই ডিএল যে লেংথটা, তার উপরে ফোর্স কতটা কাজ করছে সেটা আমরা এই ফর্মুলা দিয়ে পেলাম। তো আমরা যদি আবার টোটাল ফোর্স বার করতে চাই, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন আমরা কি করবো না, আই ইন্টু ডিএল ক্রস বি তার হোল ইন্টিগ্রেশন, তো সেটা হচ্ছে আমাদের টোটাল ফোর্স কত কাজ করছে সেটা আমরা পাবো। তো এবার যদি এই এল যেটা মানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে, এই বিটা কিন্তু ইউনিফর্ম হতে পারে, আবার স্পেসের ফাংশন হতে পারে। ইন জেনারেল ওটা হচ্ছে স্পেসের ফাংশন, এক্স ওয়াই জেড বা টি এরও কোনো সময় ফাংশন হতে পারে। তো সেটা হচ্ছে এরকম, ইন জেনারেল এরকম ম্যাগনেটিক ফিল্ড হতে পারে। তো আমরা এখানে যেটা কনসিডার করবো, যে আমরা প্রথমে দেখবো যদি ওটা ইউনিফর্ম হয়, মানে ওটা যদি কোনো স্পেশিয়াল ডিপেন্ডেন্স না থাকে, ওটা সব জায়গায় স্পেসে সব জায়গায় কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা কি করতে পারি না, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, এই ইন্টিগ্রেশনটাকে আমরা কি লিখতে পারি, যদি বিটা মানে ইউনিফর্ম হয়, তাহলে আমরা এরকম লিখতে পারি, এফ সমান হচ্ছে এরকম লিখতে পারি। এবার যদি টোটাল যে লেংথ, যে ওই কন্ডাক্টরটা টোটাল লেংথ যদি এল হয়, তাহলে আমরা এরকম লিখতে পারি আই ইন্টু এল ক্রস বি।
সেটা এখানে লেখা করা হয়েছে ফর এ ওয়্যার অফ লেংথ এল প্লেসড ইন আ ইউনিফর্ম ফিল্ড বি দ্য ফোর্স ইজ এফ ইকুয়াল টু আই এল ক্রস বি। এবার যেটা হবে যে আমরা যে একটা যে ধর মানে ওয়্যার, সেই ওয়্যার কি কখনো এরকম ধরনের হতে পারে, এরকম টাইপের কখনো ওয়্যার কি কখনো হতে পারে, মানে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে অথচ মানে ওয়্যারটা এরকম ধরনের, মানে ওর কোনো মানে কি বলবো এর সঙ্গে কোনো শেষ নেই বা শুরু নেই, এরকম কি কখনো হতে পারে? এটা তো কোনো একটা লুপের কোনো একটা পার্ট, এটা কোনো একটা ধর ক্লোজ লুপ, এরকম টাইপের কিছু একটা লুপ, সেই লুপের কোনো একটা পার্ট এটা, এটা হচ্ছে এইটা। তো একটা ওয়্যার এরকম টাইপের হতে পারে যেটা আমরা এই মানে আমরা এখন যে পার্টটা আমরা বললাম যেটা আমরা কনফিগার করলাম, তো সেটা হচ্ছে এই ধরনের এই টাইপের ওয়্যার, যে কোনো একটা টোটাল ক্লোজ লুপের কোনো একটা পার্ট। তো এবার যদি আমরা একটা ক্লোজ লুপ, যেটা ধর সেই ক্লোজ লুপটারই লেন্থ হচ্ছে এল, তো সেইটাকে যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, তো আমরা প্রথমে যেটা কনফিগার করলাম সেটা হচ্ছে ধর এই ক্লোজড একটা লুপ রয়েছে এরকম, তো এই লুপটার এই শুধুমাত্র একটা যে সাইড সেইটা ওর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রয়েছে, তো সেটার উপরে কত ম্যাগনেটিক ফোর্স কাজ করছে সেটা আমরা বার করলাম। এবার আমরা যেটা দেখবো যে আমরা করবো যে এই টোটাল যে লুপ যেটা রয়েছে সেই লুপটাই আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখছি। তো তাহলে আমরা কি করবো, তাহলে আমাদের যে ইন্টিগ্রেশন যেটা হবে, যে ডিএল যে ইন্টিগ্রেশন আমরা এখন যেটা করছিলাম একটু আগে, সেটা করে আমরা শুধু এল পাচ্ছিলাম, তো এইখানে কিন্তু এই ইন্টিগ্রেশনটা ক্লোজড ইন্টিগ্রেশন হয়ে যাবে, ক্লোজড ইন্টিগ্রাল অফ ডিএল হয়ে যাবে। তো ক্লোজড ইন্টিগ্রাল অফ ডিএল করলে আমরা এখানে 0 পাবো। তো সেটা যদি আমরা 0 পাই, তখন আমরা কি বলতে পারবো, না বলতে পারবো যে যে তাহলে কোনো একটা ক্লোজড লুপ যেটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্লেস করা রাখা হয়েছে, তো তার উপরে কিন্তু কোনো ম্যাগনেটিক ফোর্স কাজ করবে না। তো এটা কি বোঝা গেল যেটা আমি বললাম, যে মানে এতক্ষণ পর্যন্ত যেটা বললাম এটা কি বোঝা গেল? একজন বল আনমিউট করে, বা যদি কোথাও অসুবিধা থাকে। হ্যাঁ স্যার বোঝা গেছে। তবে আমার মানে আমি মানে যদি বলি যে নেট ফোর্স যদি 0 হয়, মানে যেহেতু ক্লোজ লুপ, ডাইরেকশন ওয়াইজ যদি 0 করা যায়। হ্যাঁ, তো ডাইরেকশন ওয়াইজ 0 করা হচ্ছে, ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএল তো 0 হচ্ছে, তাই না? তোর তো ভেক্টরের যে তুই যেটা বলছিস প্রত্যেক কটা মানে প্রত্যেক কটা কি বলবো প্রত্যেক কটা সাইডের উপরে কত ম্যাগনেটিক ফোর্স কাজ করছে সেইগুলো তুই আলাদা আলাদা করে বার করে সেটা যোগ করে 0 করবি, তাই সেটা বলছিস তো? হ্যাঁ 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 হ্যাঁ, তো সেটাই এখানে করা হয়েছে। এখানে ইন্টিগ্রেশনটা তো আমি সেই জন্যই দেখাচ্ছি যে ইন্টিগ্রেশনটা ক্লোজড ইন্টিগ্রেশন, শুধুমাত্র ডিএল এর উপর ইন্টিগ্রেশন করা হয়েছে। তো তুই যদি শুধুমাত্র ডিএল এর উপর ইন্টিগ্রেশন করিস, তাহলে তুই ডিরেকশন অনুযায়ী যদি দেখিস, তাহলে ডিরেকশন অনুযায়ী দেখতে দেখবি তো ক্লোজড ইন্টিগ্রেশন যদি করিস তাহলে এটাই 0 আসবে, মানে ডিএলটাই 0, ক্লোজড ইন্টিগ্রাল অফ ডিএলটাই 0 আসবে। তুই যেটা বলছিস সেটাও ঠিক, সেটা ভুল কিছু নয়, কিন্তু এইভাবে আমরা করতে পারি যে ক্লোজড ইন্টিগ্রেশন অফ ডিএল, সেটা আমরা করলে 0 পাবো। তো এই জিনিসটা তোরা নিশ্চয়ই তোদের ভেক্টর অ্যানালাইসিসে পড়েছিলিস যে এটা মানে এটা যে 0 ক্লোজড ইন্টিগ্রাল অফ ডিএল করলে যে 0 আসে, এটা তোরা মানে ভেক্টর অ্যানালাইসিসে পড়েছিলিস তো, ফার্স্ট সেমিস্টারে ছিল। হ্যাঁ পড়েছি। বেশ, তাহলে এটা হচ্ছে আমাদের এই জিনিসটা, যে একটা ক্লোজড লুপকে যদি আমরা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্লেস করি তাহলে সেটা আমাদের 0 দেবে, তাহলে তার উপরে ম্যাগনেটিক মানে ফোর্স যেটা কাজ করে সেটা 0 আসবে। তো এবার এখান থেকেও আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের একটা ডেফিনেশন দিতে পারি, সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3 যেটা রয়েছে এখান থেকে, এই ইকুয়েশনটা থেকে। তো এখান থেকে কি বলতে পারি না, সেটা লিখেছে এখানে যে উই মে ডিফাইন বি টু বি নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য ফোর্স পার ইউনিট কারেন্ট এলিমেন্ট, মানে ডিএল হচ্ছে 1, প্লেসড পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে নিউমেরিক্যালি ইকুয়াল টু ফোর্স পার ইউনিট কারেন্ট এলিমেন্ট প্লেসড পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড, মানে ডিএল যদি 1 হয় তাহলে ওই লুপ মানে ওই কারেন্ট এলিমেন্টের উপরে যে ফোর্স কাজ করছে সেটাই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। তো এটা গেল হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের আর এক ধরনের ডেফিনেশন। তো এটা দিয়ে আমাদের একটা প্রবলেম দেখে নেওয়া যাক এই ফর্মুলা ইউজ করে, যে ফর্মুলাটা আমরা এখন বললাম এফ ইকুয়াল টু আই এল ইন ক্রস বি। তো সেই ফর্মুলাটা ইউজ করে আমরা একটা প্রবলেম দেখে নিই, না কি বলছে। তো এই যে এই ফর্মুলাটা এফ ইকুয়াল টু আই এল ক্রস বি, তো ধর তোরা তো জানিস ক্রস প্রোডাক্টের নিয়ম অনুযায়ী যদি এল আর বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, মানে এটাকে আমরা তাহলে এক্সপ্যান্ড করে কি লিখতে পারি? একজন বল আনমিউট করে, তোরা তো জানিস এটা নিশ্চয়ই। সরি, যদি এল আর বি আই এল বি সাইন থিটা শুধু নয়, আই এল বি সাইন থিটা যেহেতু ভেক্টর, সেজন্য একটা ডিরেকশন থাকবে এন ক্যাপ, ঠিক। আই এল বি সাইন থিটা এন ক্যাপটা হচ্ছে ডিরেকশন, যেটা পারপেন্ডিকুলার টু এল এন্ড বোথ এল এন্ড বি, এল আর বি দুটোর সঙ্গেই পারপেন্ডিকুলার।
সেটা থেকে একটা প্রবলেম আমরা দেখে নিচ্ছি না, কি বলছে বলছে হাউ মাচ ফোর্স উড অ্যাক্ট অন আ 10 সেন্টিমিটার লং ওয়্যার ক্যারিং আ কারেন্ট অফ 10 অ্যাম্পিয়ার প্লেসড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ দ্য ডিরেকশন অফ আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অফ স্ট্রেংথ 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। তো আমাকে এখানে এল বলে দিয়েছে, আই বলে দিয়েছে, অ্যাঙ্গেল থিটা বলে দিয়েছে, আর ম্যাগনেটিক ফিল্ডও বলে দিয়েছে। মানে আই এল বি থিটা সবই বলে দিয়েছে। আমাকে শুধু বার করতে বলেছে যে কতটা ফোর্স কাজ করছে সেটা বার করতে হবে, শুধুমাত্র ম্যাগনিটিউড বার করতে হবে। মানে আমাদের এখানে যেটা বার করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র এইটা, তার জন্য আমার কোনো ডিরেকশন লাগবে না, তাহলে শুধু আই এল বি সাইন থিটা এটা লাগবে। তোরা বুঝতেই পারছিস সেটা কি করতে হবে, সেটা এখানে করেছি। আই এল বি সাইন থিটা, তো এগুলো সব পুট করে দিয়েছি। আই 10 অ্যাম্পিয়ার, এল 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার, বি হচ্ছে 1 ওয়েবার পার মিটার স্কয়ার, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তো সেটা যদি আমরা পুট করে দিই তাহলে আমরা যে কত ফোর্স কাজ করছে সেটা আমরা পেয়ে যাবো 0.5 নিউটন। এরকম ধরনের প্রবলেম তোদের দিতে পারে। এই ধরনের প্রবলেম তোরা এই প্রবলেমগুলো বেসিক্যালি তোদের ক্লাস 12-এর প্রবলেম, এগুলো এমন কিছু কঠিন প্রবলেম নয়, কিন্তু এই ধরনের প্রবলেমও তোদের ইউনিভার্সিটির পরীক্ষায় দিতে পারে। এই প্রবলেমটা কি বোঝা গেল? কিছু নেই প্রবলেমটা সেরকম। বেশ, তো এটা তোদের ওই পার্টটা সিলেবাসে এটা লেখা আছে যে এত দূর অবধি বোঝা গেল ফোর্স অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন আ ম্যাগনেটিক ফিল্ড। এত দূর অবধি আমি বললাম। তো এই লাস্ট আমি যেটা বলবো আজকের জন্য সেটা হচ্ছে ট্র্যাজেক্টরি অফ চার্জ পার্টিকেলস ইন আ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো এটা বলে আমি আজকের ক্লাস শেষ করব। তো সেটা যদি আমরা দেখি কি বলছে, ট্র্যাজেক্টরি অফ চার্জ পার্টিকেল ইন আ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা চার্জ পার্টিকেলকে যদি আমরা কোনো একটা ভেলোসিটি নিয়ে বা যদি আমরা চার্জ পার্টিকেলটাকে এন্টার করাই তাহলে ওর যে ট্র্যাজেক্টরি কি হবে সেটাই আমাদের বার করতে হবে। তো কি বলে, ধর এরকম ধরনের একটা রয়েছে আর কি, মানে আমরা আচ্ছা ইউনিফর্ম একটা জিনিস জিজ্ঞাসা করি যে আমরা যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করতে চাই তো সেটার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করার সব থেকে সহজ উপায় কি হতে পারে, কে কি বলতে পারবি? তোরা ক্লাস 12-এ নিশ্চয়ই পড়েছিলিস ইলেকট্রোস্ট্যাটিক্সে যে আমরা যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে চাই কোনো একটা রিজিয়নে তো সেটা কি করে প্রডিউস করতে পারি। এখানে যে ছবিটা আঁকা রয়েছে এই ছবিটা থেকেও তোরা কিন্তু কিছু যদি কিছু মানে হিন্ট যদি পাস সেটাও ব্যবহার করতে পারিস। দেখ ছবিটা দেখলে কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে কি হতে পারে। ক্যাপাসিটর, ঠিক, প্যারালাল প্লেট ক্যাপাসিটর। তো প্যারালাল প্লেট ক্যাপাসিটর ইউজ করে আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করতে পারি। তো এবার আমরা যদি ওই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে একটা চার্জ কিউ চার্জ যদি আমরা এন্টার করাই তাহলে ওর ট্র্যাজেক্টরি কি হবে সেটাই আমাদের এখানে দেখতে হবে। তো ধর এরকম একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর রয়েছে, তার এই প্লেটটাতে পজিটিভ চার্জ রয়েছে, পজিটিভলি চার্জ, আর এই প্লেটটা নেগেটিভলি চার্জ। তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন তোরা তো জানিস যে পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকের দিকে হয়, পজিটিভ চার্জ টু নেগেটিভ চার্জ। তো তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এই বরাবর, মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে মাইনাস ওয়াই ক্যাপ বরাবর। তো এবার আমরা কি বলবো না, আমরা যদি ওয়াই ডিরেকশন বরাবর যদি কোন ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য চার্জ কিউ অফ মাস এম, তো আমরা যদি একটা চার্জকে এরকম এন্টার করাই এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরটার মধ্যে তাহলে ওই চার্জটার উপরে কত ফোর্স কাজ করবে, এফ ইকুয়াল টু কিউই, মানে কিউ ইন্টু ই, এই ফোর্স কাজ করবে ওই এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরটার মধ্যে এন্টার করার পরে ওই চার্জটার উপরে এত ফোর্স কাজ করবে। এবার তোরা দেখতেই পাচ্ছিস যে ফোর্সটা কোন দিক বরাবর কাজ করছে, ফোর্সটা কাজ করছে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মানে ওয়াই ডিরেকশন বরাবর। সেটা এবার কোন দিকে মানে ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে সেটা এবার চার্জের নেচারের উপর নির্ভর করছে। যদি চার্জটা ধর ইলেকট্রন হয় তখন তাহলে মাইনাস ই ইন্টু ই হবে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন তার অপোজিট ডিরেকশনে ফোর্স কাজ করবে। আর যদি ওটা পজিটিভ চার্জ হয় তাহলে ওটা ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন সেই ডিরেকশন বরাবরই ফোর্সটা কাজ করবে। তো সেটাই আমরা বলছি যে যদি আমরা এটাকে তাহলে ফোর্সটাই মানে ফোর্সের ডিরেকশনটা হচ্ছে ওয়াই 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 ডিরেকশন বরাবর, সেটা পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে। তাহলে ওয়াই ডিরেকশন বরাবর তাহলে একটা ফোর্স যেহেতু কাজ করছে তাহলে ওয়াই ডিরেকশন বরাবর ওই চার্জটার একটা অ্যাক্সিলারেশন থাকবে। তো অ্যাক্সিলারেশন কি হবে না, অ্যাক্সিলারেশন হবে হচ্ছে এফ বাই এম, মানে কিউ ই ডিভাইডেড বাই এম। বোঝা গেল এটা? হ্যাঁ স্যার।
তো অ্যাক্সিলারেশনটা শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে, তো সেই জন্য আমি বলছি অ্যাক্সিলারেশনের যে ওয়াই একটা ওয়াই কম্পোনেন্ট এ ওয়াই, সেটা হচ্ছে কিউ ই বাই এম। এবার এটা কনস্ট্যান্ট, কেননা আমরা যে ইলেকট্রিক ফিল্ড যেটা ধরে নিয়েছি সেটা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, মানে ওর কোনো স্পেশাল ডিপেন্ডেন্স নেই বা টাইমের উপর কোনো ডিপেন্ডেন্স নেই। তো সেই জন্য আমরা বলছি যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ইউনিফর্ম, তো তার জন্য আমার যে অ্যাক্সিলারেশন কাজ করছে ওয়াই ডিরেকশন বরাবর সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এবার আমরা যেটা ধরছি যে আমরা প্রথমে যে ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে চার্জটা ছাড়া হয়েছিল ওয়াই ডিরেকশন বরাবর যে চার্জটা ইনিশিয়াল ভেলোসিটি সেটা হচ্ছে 0, এটা আমরা ধরে নিলাম। তো তাই যদি ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয়, তাহলে আমরা যে কাইনেমেটিক্সের যে ইকুয়েশন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তো সেটা ব্যবহার করে আমরা কি বার করতে পারবো, তার ফাইনাল ভেলোসিটি আমরা বার করতে পারবো। ফাইনাল ভেলোসিটি কত না, ফাইনাল ভেলোসিটি হচ্ছে কিউ ই বাই এম ইন্টু টি। টিটা কি না, টিটা হচ্ছে টি ইজ দ্য টাইম আফটার হুইচ দ্য ওয়াই কম্পোনেন্ট অফ ভেলোসিটি অফ দ্য চার্জ বিকামস ভি ওয়াই। মানে প্রথমে ইনিশিয়ালি ইউ ওয়াই ছিল হচ্ছে 0, তাহলে টি টাইম বাদে যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর একটা অ্যাক্সিলারেশন রয়েছে বা একটা ফোর্স কাজ করছে, তো তার জন্য একটা ভি ওয়াই একটা ভেলোসিটি ও ওই চার্জটা গেইন করবে। তো সেই ভেলোসিটিটা হচ্ছে এরকম কিউ ই বাই এম ইন্টু টি। তারপর কি বলছে না, ইফ দ্য ওয়াই কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট অফ দ্য চার্জ বি ওয়াই আফটার টাইম। এবার যদি আমরা ভেলোসিটি বার করলাম, আমরা প্রথমে কি বার করলাম, প্রথমে আমরা অ্যাক্সিলারেশন বার করলাম, দিয়ে অ্যাক্সিলারেশন থেকে আমরা ভেলোসিটি বার করলাম। আর ভেলোসিটি থেকে আমরা আবার কাইনেমেটিক্সের সূত্র ইউজ করে আমরা কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে ওয়াই অ্যাক্সিস বরাবর সেটা আমরা বার করতে পারি। তো সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সেই ফর্মুলা ব্যবহার করে আমরা ইউ ওয়াই তো 0 আর এ ওয়াই আমরা জানি, তাহলে সেখান থেকে আমরা ইউ ওয়াই বার করতে পারলাম। ওয়াই হচ্ছে হাফ ইন্টু কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার, এটা আমরা বার করলাম। আর আমরা যেটা প্রথমে বলছি যে প্রথমে আমরা এই কিউ চার্জ যেটা রয়েছে সেটাকে আমরা ভি ভেলোসিটি নিয়ে, ভি যেটা হচ্ছে ভি আই ক্যাপ এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেলোসিটি নিয়ে আমরা ওই ইলেকট্রিক ফিল্ড যে রিজিয়নটার মধ্যে রয়েছে সেই রিজিয়নটার মধ্যে আমরা ওকে থ্রো করেছি। তো সেই কিউ চার্জ যেটা রয়েছে সেটা তাহলে ইনিশিয়াল যে ভেলোসিটি ইউ যেটা আমরা যদি বলি, বা আমি যদি এটাকে ইউ বলি, ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু আমি ভি না বলে এটাকে আমি যদি ইউ বলি, তো ইউটা কত, ইউ হচ্ছে শুধুমাত্র ইউ আই ক্যাপ, এইটা ইনিশিয়াল ভেলোসিটি। তো এবার যেটা আমরা দেখবো যে এই চার্জটার উপরে কি এক্স অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স কাজ করছে, একদম বল আনমিউট করে। এক্স ডিরেকশন বরাবর কি কোনো চার্জটার উপরে কোনো ফোর্স কাজ করছে না, কাজ করছে না। তাহলে কি ওর ভেলোসিটির কি কোনো পরিবর্তন হবে? ইনিশিয়াল যে ভেলোসিটি দিয়ে থ্রো করা হয়েছিল সেই ভেলোসিটিটা কি একই থাকবে না আলাদা হবে, চেঞ্জ হয়ে যাবে? এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটিটা নিয়ে ওকে থ্রো করা হয়েছিল, তো সেই ভেলোসিটিটা কি মানে চেঞ্জ করে যাবে নাকি একই থাকবে? যে কিন্তু কি বললি, বলার একবার। একই থাকবে। একই থাকবে, ঠিক, কেননা কোনো ফোর্স কাজ করছে না। তো নিউটনস ল অনুযায়ী আমরা বলতে পারি, ফার্স্ট ল, যে ওটার উপরে তাহলে কোনো সেকেন্ড ল আর কি, সেকেন্ড ল অনুযায়ী, ফার্স্ট ল বা সেকেন্ড ল অনুযায়ী আমরা বলতে পারি যে ওই ফোর্সটা মানে ওই চার্জটার উপরে কোনো ফোর্স কাজ করবে না এবং সেই জন্য ওটা সমবেগে চলবে বা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করবে। তো সেটা আমরা লিখেছি যে এখানে তাহলে ধর আমরা ওটাকে ভি এক্স সমান যদি ভি ধরি, এক্স কম্পোনেন্ট যদি ভি হয়, তাহলে ওই চার্জটার উপরে যেহেতু কোনো ফোর্স কাজ করছে না, তাহলে সেটার জন্য টি টাইম পরে ওর এক্স কম্পোনেন্ট ডিসপ্লেসমেন্টের এক্স কম্পোনেন্ট এরকম হবে। তাহলে এক্স ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি। যদি কোনো একটা বস্তু সমবেগে গতিশীল হয় তাহলে তার উপরে যে তার যে ডিসপ্লেসমেন্ট হয় বা সরণ যেটা হয়, তো সেটা হয় হচ্ছে এক্স ইকুয়াল টু ভি ইন্টু টি। সেটাই আমরা লিখেছি। তো এখান থেকে আমরা কি করবো না, এখান থেকে আমরা টাইমটা পেয়ে যাবো। টাইমটা আমরা এখানে বার করলাম, টাইম হচ্ছে এক্স বাই ভি। তো এইখানে যে আমরা টাইমটা পেলাম, তো এই টাইমটাকে আমরা এখানে পুট করবো। তো এখানে যদি আমরা পুট করি এটা, তাহলে আমরা কি পাবো না, ওয়াই ইকুয়াল টু হাফ ইন্টু কিউ ই বাই এম এক্স বাই ভি হোল স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা যেটা পেলাম যে ওয়াই এর সঙ্গে এক্স এর যে ডিপেন্ডেন্স সেটা হচ্ছে ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। তো এটা একটা তোরা বলতে পারিস যে তোরা যে প্রজেক্টাইল মোশন যেমন পড়েছিলিস, তো সেই প্রজেক্টাইলের মতোই কিন্তু একই রকম, মানে ওই রকমই কিন্তু কনসিডার করা হলো, পুরো একই রকম ভাবে আমরা দেখলাম যে আমরা ওয়াই এর সঙ্গে এক্স এর একটা সম্পর্ক পেলাম। তো এই ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, তো এটা জিওমেট্রিক্যালি কোন ধরনের কার্ভকে রিপ্রেজেন্ট করে? প্যারাবোলা, ঠিক। তো তাহলে আমাদের যে চার্জ পার্টিকেলের যে ট্রাজেক্টরি, ওই
ওই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তাহলে সেটা একটা প্যারাবোলা হবে। এবং প্যারাবোলাটা কিরকম দেখতে হবে না, তাহলে দু রকম চার্জ মানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের জন্য প্যারাবোলাটা মানে আলাদা হবে। যেটা আমি আগে বললাম যে পজিটিভ চার্জের জন্য তো ফোর্সটা কাজ করবে হচ্ছে যেদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেই দিক বরাবরই ফোর্স কাজ করবে, আর নেগেটিভ চার্জের জন্য যেদিক ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন তার বিপরীত দিক বরাবর ফোর্স কাজ করবে। তো সেটা এখানে দেখানো হয়েছে যে যদি পজিটিভ চার্জকে আমরা থ্রো করি তাহলে ও নেগেটিভ চার্জের দিকে অ্যাট্রাক্টেড হবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিকে, আর ফোর্সও তাহলে নেগেটিভ চার্জের দিকে কাজ করছে। তো সেই জন্য ওকে যদি থ্রো করা হয় তাহলে ও এরকম মানে ওর ট্র্যাজেক্টরিটা এরকম হবে। আর মানে সেটাই লেখা হয়েছে পজিটিভ চার্জ উইল ট্রাভেল টুয়ার্ডস দ্য নেগেটিভ প্লেট। আর যদি নেগেটিভ চার্জকে থ্রো করা হয়, তো নেগেটিভ চার্জকে যদি আমরা থ্রো করি তাহলে সেটা তো তার উপরে ফোর্স কাজ করবে হচ্ছে পজিটিভ চার্জের ডিরেকশন মানে পজিটিভ প্লেটের ডিরেকশন বরাবর। তাহলে নেগেটিভ চার্জের যে ট্র্যাজেক্টরি সেটা এরকম দেখতে হবে, ও প্যারাবোলিক পথে মুভ করে এবং পজিটিভ চার্জের দিকে চলে যাবে। সেটাই লেখা হয়েছে নেগেটিভ চার্জ উইল ট্রাভেল টুয়ার্ডস দ্য পজিটিভ প্লেট। তো এটাই হচ্ছে আমাদের যেটা বললাম, যেটা আমাদের বলছিলাম যে ট্র্যাজেক্টরি অফ চার্জ পার্টিকেলস ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো এটাই হচ্ছে আমাদের যে ট্র্যাজেক্টরি সেটা আমরা দেখলাম। তো এখান থেকে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। বেশ, তো এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক যেটা আমি বলেছিলাম। তো আজকে যেটুকু পড়ালাম তো সেখান থেকে কি কারো কিছু প্রবলেম আছে থাকলে বল। স্যার ট্র্যাজেক্টরির উপরে কি অঙ্ক আসে না? ট্র্যাজেক্টরির উপরে অঙ্ক আসতেও পারে, বা তোদের আমি আগের বারে কিছু অঙ্ক দেয়নি, মানে তোদের তো আগের বারটা প্রথম ছিল, তো আগের বারে কিছু অঙ্ক দেয়নি। তো তোদের যেটা হবে ট্র্যাজেক্টরি থেকে যদি অঙ্কও আসে তো তোদের এই ফর্মুলাগুলো কাজে লাগাতে হবে, বা তোকে যেটা প্রমাণ করতে দিতে পারে যে এই ট্র্যাজেক্টরি অফ এ চার্জ পার্টিকেল ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ইজ এ প্যারাবোলা, তোকে এটা প্রমাণ করতে দিল, তখন তোকে এই রিলেশনটা অবধি আনতে হবে, ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স স্কয়ার, তো অবধি তোকে প্রমাণ করতে হবে। এটা প্রথম থেকে শুরু করে একদম এখান থেকে শুরু করে একদম ওয়াই ইজ প্রপোর্শনাল টু এক্স স্কয়ার অত অবধি তোকে প্রমাণ করতে হবে। বুঝা গেল? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আজকে যেটুকু বললাম সেখান থেকে কারো কোনো প্রবলেম আছে? না স্যার, কোনো নেই। বেশ, কারো কোনো প্রবলেম নেই আশা করছি। যদি না থাকে তাহলে আজকে ক্লাসটা তাহলে এখানেই শেষ হোক।